প্রশ্ন হলো ভগবান কেন কলিযুগ সৃষ্টি করেছেন। এর উত্তর হলো যে অল্প আয়াসে যাতে জীবের কল্যাণ হয় সেই উদ্দেশ্যে ভগবান কলিযুগ সৃষ্টি করেছেন। কলিকালে মানুষের সামান্য পুণ্য কাজেও বড় ফল দেয়। আমাদের এই যে কলিযুগ, এই কলিযুগে যদি মানুষ সামান্য পুণ্য কাজ করে তবুও অনেক বড় ফল দেয়। ভগবানের এই উদ্দেশ্যের সদ্ব্যবহার করতে হবে, অপব্যবহার নয়। কলিযুগ সমযুগ আন নহিজ নরকর বিশ্বাস, গাইরাম গুণগণ বিমল ভবতর বিনহি প্রয়াস। এটি রামচরিতমানসের উত্তরাকাণ্ডে বলেছেন। যত কৃতে দশভীর বর্ষস্তত্রয়ং হয়তেন তৎ দাপরে তচ্চ মাসেন হ্যাহরাত্রেন তৎকাল। বিষ্ণু পুরাণে বলেছে যে ফল সত্যযুগে 10 বছর তপস্যা, ব্রহ্মচর্য, জপ প্রভৃতি করলে পাওয়া যায়, সেই ফল মানুষ ত্রেতায় 1 বছরে পেত, আবার দাপরে 1 মাসে এবং কলিযুগে একটি দিন রাত্রে সেটি পেয়ে যায়। কি বললাম? যে ফল পেতে আমাদের সত্যযুগে 10 বছর তপস্যা, ব্রহ্মচর্য, জপ প্রভৃতি করলে পাওয়া যেত, আর সেই ফল মানুষ ত্রেতায় 1 বছরে পেত, আর দাপরে 1 মাসে পেত, কলিযুগে সেটি 1 দিন রাত্রে পেয়ে যায়। হরে কৃষ্ণ হরে রাম। প্রশ্ন কি, কতদূর পর্যন্ত কলিযুগ প্রভাব ফেলতে পারে? কলিযুগের প্রভাব হলো এইটুকু যে সত্যযুগ প্রভৃতিতে ধর্ম পালন সহজে করা যায় এবং কলিযুগে তা করা খুব কঠিন। কলিযুগে ধর্ম পালন কঠিন হওয়ায় অল্প অনুষ্ঠানে অধিক ফল পাওয়া যায়। যে ক্রম অনুসারে যুগের হ্রাস হয় সেই ক্রম অনুসারে যুগের উত্থান হয় না কেন? কলিযুগের পর দাপর না এসে সোজাসুজি সত্যযুগ কেন হয়? এর উত্তর হলো প্রকৃতির কাজ সত্যই পতনের দিকে যায়, কিন্তু উত্থান ভগবত কৃপায় হয়। যেমন মানুষ কোনো কথা নিজে থেকেই ভুলে যায়, কিন্তু সেটি মনে করতে হবে, তাই ভগবান কৃপা করে কলিযুগের পর সত্যযুগ নিয়ে আসেন। প্রশ্ন হচ্ছে কলিকর এক পুনিত প্রতাপা মানস পুণ্য হেহি নহি পাপা। এর তাৎপর্য কি? না, ভগবান কলিযুগে বিশেষ সুযোগটি দিয়েছেন। কি সুযোগ দিয়েছেন? মনে পুণ্য কাজ করবার ইচ্ছা হলো, কিন্তু কোনো কারণে তা করতে পারা গেল না, তাহলেও তাতে পুণ্য লাভ হবে। কোনো কারণে মনে পাপ কর্ম করবার ইচ্ছা হলো, কিন্তু করতে পারলে না, পরে সেই পাপ চিন্তার জন্য অনুতাপ হলো, তাহলে পাপ হবে না। তাৎপর্য হলো শুধু মানসিক ভাবনায় পাপ হয় না, তা করলে পাপ হয়। যাদের ইচ্ছা অর্থাৎ মনোভাব পাপ করবার, তাদের তো পাপ হবেই। কেননা ইচ্ছাই হলো পাপের মূল, তাতে পাপ সৃষ্টি হয়। হ্যাঁ, পাপ করবার মনোভাব না থাকলে কোনো না কোনো কারণে পূর্ব সংস্কারবশত এবং কলিযুগের প্রভাবে মনে পাপের বাসনা যদি এসে যায়, তাহলে তাতে দোষ হয় না। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, মহাসন মহাপাপমা বিদ্ধে নমিহ বৈরিণম। এটি গীতাতে বলেছেন, 3য় অধ্যায়ের 37তম শ্লোকে আছে। রজগুণ থেকে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনাই হলো পাপের একটি মূল কারণ। এই কামই ক্রোধে পরিণত হয়, এটি অনেক দুষ্পূরণীয় এবং মহাপাপী। এই বিষয়ে তুমি একেই শত্রু বলে মনে করবে। প্রশ্ন হলো, আজকাল ভণ্ড সাধুদের প্রচার বেশি কেন হয়? কি বললাম? প্রশ্ন
আমাদের এই কলিযুগে আজকাল ভণ্ড সাধুদের প্রচার বেশি কেন হয়? কলিযুগ এতে সাহায্য করে। যদি ভণ্ড সাধুদের প্রচার বেশি না হয় তাহলে কলিযুগ বলা হয় কেন? বাস্তবে ভণ্ড সাধুদের প্রচারে আড়ম্বর থাকলেও তা সাময়িক, তা স্থায়ী হয় না। প্রকৃত ত্যাগী সাধুদের প্রভাব স্থায়ী হয়, তাদের দ্বারা লোকেদের স্থায়ী এবং প্রকৃত কল্যাণ হয়। যার অন্তরে সামান্যতম ভোগ বাসনা থাকে তার দ্বারা লোকের প্রকৃত কল্যাণ হয় না। কি বললাম? যার অন্তরে সামান্যতম ভোগ বাসনার ইচ্ছা থাকে তার দ্বারা কিন্তু লোকের প্রকৃত কল্যাণ হয় না। কলিযুগে নিবাস স্বর্ণের মধ্যে বলা হয়েছে, তাহলে মেয়েদের সোনার অলংকার পরা উচিত না উচিত নয়? অলংকার পরায় কোনো দোষ নেই। স্বর্ণকে পবিত্র বস্তু মনে করা হয়ে থাকে। স্বর্ণের অহংকারের মধ্যে কলিযুগের নিবাস। হরে কৃষ্ণ, জয় রাধে।